তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টে জানাতেই পারো। তো ভোগ ভোগ ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো ভাই, যেটা কিন্তু খুব বড় নয়, 20 মিনিট করে 5টা আছে, প্রায় ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু খেল খতম, পয়সা হাজম। এবার ভোগের যদি কথা বলতে হয় তার আগে একটু বলে দিই যে ভাই, ভারতবর্ষের সব থেকে বড় যে প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে খাকিদে বেঙ্গল চ্যাপ্টার, যেখানে রিলিজ হয়েছিল সেই নেটফ্লিক্স। সেখানে ভাই বলিউডের অ্যাক্টররা, বলিউডের ডিরেক্টররা ভাই বেশি বেশি টাকা নষ্ট করে গাঁজা খুরির মতন গল্প তৈরি করে একদম জঘন্যতম ওয়েব সিরিজ তৈরি করছে। সেখানে বাংলা ইন্ডাস্ট্রির এত সুন্দর একটা ওয়েব ইন্ডাস্ট্রি, যেটা আমি বলছি না ভাই, হিন্দির বড় বড় চ্যানেলও কিন্তু তারিফ করছে, কারণ এখানে 5-6টা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভাই এটি অ্যাভেলেবেল আছে। এবং কোথায় রয়েছে? হইচই। এবং সেটা দেখার জন্য তোমাদের কী করতে হবে? 999 টাকা প্যাক মারতে হবে বছরে, 1 বছরে 999 টাকা প্যাক। এছাড়া ফ্রিতেও তোমরা দেখতে পারবে। সেটা কী করে দেখতে পারবে? সেটা হচ্ছে কারোর যদি এয়ারটেল সিম থাকে, সেই এয়ারটেল সিম দিয়ে লগ ইন করো, তোমরা হইচই গিয়ে পেয়ে যাবে ফ্রিতে পুরো। এবং এখানে বুঝিয়ে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে। এই যে সিরিজটা দেখো, মাত্র 2-3টে চরিত্র, কম বাজেটে একটা পুষ্টিকর খাদ্য এবং পুষ্টিকর গল্প দিয়ে তৈরি হয়েছে সুন্দর একটি ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে ভোগ, যা তোমরা ইতিমধ্যে শুনেছো, যেটা আমি দেখেছি। এবং যখন আমরা শুনেছিলাম রেডিও মির্চিতে, তখন ভাই একটা আলাদাই জিনিস লাগছিল, আর এখানে কানে শুনছি প্লাস দেখছি, সেখানে ভাই আরও আলাদা। এবং একটা সাসপেন্স থ্রিলার মুভি যাকে বলা হয়, একটা মুভিও বলতে পারো, থ্রিলার মুভি, সেটা কিন্তু এখানে আছে। প্রতি ছন্দে ছন্দে একটা ভয়ের শিহরণ কিন্তু তোমাদের শৈলে এই ওয়েব সিরিজটা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে। এবং সানডে সাসপেনে যেভাবে তোমরা শুনেছিলে, সে শুনেই তোমাদের সমস্ত কিছু ভাই শিহরণ শুরু হয়ে গেছে তোমাদের শৈলে, আর এখানে যখন দেখবে ভাই আরও অসংখ্য লাগবে। আর অনির্বাণ দার অ্যাক্টিং এই জিনিসটাকে পুরোপুরি একদম নতুন রূপ, নতুন জন্ম মানে রূপ দিয়েছে এই ওয়েব সিরিজটাকে। তার সঙ্গে যে দামড়ির যিনি অ্যাক্টিং করছে ভাই, সেই নারী, যারা গ্রাম্য নরম মনের নারী, সে যখন দানবীয় হচ্ছে বা রাক্ষসী হচ্ছে, সেটা একটা বিশাল জিনিস দেখিয়েছে। এবং এখানে যেটা দেখানো হয়েছে, আমরা এতদিন জানতাম যে দেবদেবীর পুজো করে ভাই ভূতের ভূতের ভূত ছাড়ানো হয় বা ভূতের ভয় ছাড়ানো হয়। কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে, দেবদেবীর পুজো করে প্রথমবার এমন একটা জিনিস দেখানো হয়েছে, দেবদেবীর পুজো করে ভাই ভূত আসছে বা ভূতের ভয় আসছে, সেটা খুবই খতরনাক। এবার আমি যদি কথা বলি যে রেডিও মির্চিতে যে জিনিসগুলো দেখানো হচ্ছে হুবহু কি এই মানে যেটা শুনেছিল সেটা কি হুবহু এখানে আছে? না, সেটা কিন্তু হুবহু এখানে নেই। এখানে বেশ কিছু নতুন কিছু সংযোজন করা হয়েছে। যেমন সুরেশ আগরওয়ালের দোকানে যখন ভাই মূর্তি দেখা হয়, দেখেন, তখন কিন্তু এখানে একটা নতুন একটা জিনিস দেখানো হয়েছে। মূর্তি দেখানোর আগে সুরেশ আগরওয়ালের দোকানে একজন কর্মচারী থাকতো, যার বয়স এখানে দেখানো হয়েছে 20 বছর, 19 থেকে 20 বছর। সেটা কিন্তু সানডে সাসপেন্সে বলা হয়নি। সেই দোকানের কর্মচারী ওই মূর্তির ভয়ে কিন্তু দোকান ছেড়ে পালিয়ে যায়, সেটাকে দেখা বলেছিল সানডে সাসপেন্সে, বলেনি। তারপর আরেকটা নতুন সংযোজন, যেখানে সানডে সাসপেন্সে বলেছিল যে তার স্বপ্নে এই দেবী মূর্তি আসে, কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে যে তার স্বপ্নে কে এসছে? তার নিজের মা। এবং এখানে দেবী মূর্তির যে ছবিটা আছে, যে দেবী মূর্তি যেটা রয়েছে, সেটা ধীরে ধীরে তার মার রূপ ধারণ করছে, যেটা একটা বিশাল বড় একটা জিনিস কিন্তু। এবং এটা দেখেই তোমাদের মনে আর কি ভয় লাগবে। এবং প্রতি পদক্ষেপে ভাই, প্রতিটি ক্ষণে ক্ষণে তোমাদের মধ্যে একটা হয়তো ভূত তোমাদের দেখাবে না, কিন্তু যে জিনিসটা তোমাদের দেখাবে সেই সাসপেন্স থ্রিলার, সেই তোমাদের প্রতি পদক্ষেপে কিন্তু তোমাদের হিটপিণ্ড দশ দশ করে উঠবে, যে ভাই এবার কি হবে, ভাই এবার কি হবে, ভাই আর ভয় লাগবে তোমাদের। এমন মিউজিক দিয়েছে যে তোমাদের ভাই ভয় লাগবে। এবং প্রতিটা ভাই একদম সাসপেন্সে ভরা, যে এবার কি হবে, এবার কি হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখানো হয়েছে যিনি দেখছেন যে দেবী মূর্তি, তিনি কিন্তু তার মা রূপে দেখছেন। মা মানে নিজের মা, যে মা কিন্তু ছোটবেলায় মারা গেছেন, সেই মায়ের প্রতীকী ছবি দেখছেন মূর্তির মধ্যে। এবং যখন দামড়ি আসে তখন কিন্তু সে খাবার খাচ্ছে, এখানে তিনি কিন্তু ভাই পুরোপুরি একদম পাগল হয়ে যায়। এবং অনির্বাণ দার যদি অ্যাক্টিংয়ের কথা বলি, আগেই বললাম ভাই, মানে সেরা অ্যাক্টিং করেছে, সেরা সেরা। এবং কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা জিনিস যে উপহার দিয়েছে, আমি ভাই অসাধারণ লাগছে, অসাধারণ। যেখানে নেটফ্লিক্সে ভাই বড় বড়, আমি তো আগেই বললাম, বড় বড় ডিরেক্টর, বড় বড় বলিউড অ্যাক্টররা যারা ভাই গাঁজাখুরি গল্প বানাচ্ছে, সেখানে কিছু শেখা উচিত এই বাংলা ইন্ডাস্ট্রির এই গল্প থেকে। আর বাংলা মুভি মেকারদেরও বলবো, এখান থেকে কিছু শেখো তোমরা। একে বলা হয় ভাই কাহিনী, যেটা আছে আজকে ভাই সবাই সবাই এর আলোচনা করছে এই ভোগের, কেন এত সুন্দর হয়েছে। কম বাজেট থাকতে পারে, অ্যাক্টিংয়ের দিক থেকে পুরো ফুল হয়ে গেছে, যে মানুষ ভয় পাবে না বলে, সেই মানুষ এইটা দেখে ভয় পাবে, অথচ তাদেরকে ভূত দেখাবে না।
তারপরেও এটাকে ভয় দেখাবে। আর রক্তের যে ফোঁটার শব্দ তোমরা শুনেছিলে রেডিও মির্চিতে, এখানে যে রক্তের ফোঁটাগুলো দেখানো হয়েছে তোমরা জাস্ট দেখো, অসাম লাগছে। আর রেটিংয়ের কথা যদি বলি 5, আমার তো ভাই এত ভয় লাগছিল দেখে, আমি কি বলবো। সত্যি করে ভোগ মানে ভোগ, স্যালুট, সেরা তৈরি করেছে, সেরা। আমার তো খুব সুন্দর লেগেছে ভাই। তোমরা তাড়াতাড়ি যাও, এয়ারটেল সিম থাকলে তোমরা ফ্রিতে দেখতে পারবে, আর না হলে 999 টাকা তোমাদের মারতে হবে 1 বছরের প্যাক। এখনও দেরি করো না। 5 থেকে 6টা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, আমি এখনো অত অত আমি দেখিনি কিন্তু কোন কত ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। তোমরা জাস্ট দেখো, অসাম লাগছে,